কি কেমন আছেন সবাই? আজকে দা স্যামকে আপনাদের তাম্রলিপ্তের ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে যাবে এক শীতের সুন্দর দীঘা ভ্রমণে, যেখানে পাখির চোখে দীঘার সমুদ্রকে দেখতে পাবেন এক সুন্দর ট্রেন জার্নির অভিজ্ঞতা, থাকবেন একটি সুন্দর হোটেলে যেখান থেকে চোখ জুড়ানো সমুদ্রের ভিউজ থাকবে। একদম ঘরোয়া হোটেলে খাবেন কম খরচে, কাটাবেন সুন্দর একটা সাজানো বিকেল, পাবেন সুস্বাদু সব সামুদ্রিক মাছ এবং সেই প্লেট হাতে করে খোলা আকাশের নিচে অপূর্ব স্বাদে ভেসে যাবেন এবং গোধূলি লগ্নে সমুদ্রের পাড় বরাবর প্রিয় মানুষটার হাত ধরে শহরের ভিড় বা ব্যস্ততার জীবন কাটিয়ে নিরিবিলি সমুদ্রের ঢেউ গুনতে গুনতে না বলা সব কথার গল্প করতে করতে কেটে যাবে একটি সুন্দর মুহূর্ত। তো আর কি, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে দ্য স্যামকে শুরু করুন শীতের সকালে এক সুন্দর দীঘার গল্প। সুপ্রভাত সকলকে। আজ 5ই ডিসেম্বর আমরা যাচ্ছি বাঙালির সর্বকালের সর্বসেরা ডেস্টিনেশন দীঘা। সকালে ঘুম থেকে উঠে মেসেজ আসলো যে আমাদের হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 45-এর টাইম ছিল, সেটা 9টায় রিশিডিউল হয়েছে। আর আমরা ভেবেছিলাম যে আরও 2-1 ঘন্টা ঘুমিয়েই তারপর আমরা কিন্তু বাড়ি থেকে বেরোবো, কিন্তু এই প্রথম যেহেতু আমরা যাচ্ছি তাই আমাদের বাড়ির লোকের যা টেনশন হচ্ছে আমাদের নিয়ে, সেই কারণে কিন্তু সেই ঘুমটা আমাদের আর হলো না। তো এই মুহূর্তে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে রয়েছি এবং আমাদের হাতে অনেকটাই কিন্তু টাইম রয়েছে, তাই আমরা ভাবলাম যে এখানে যে ফেমাস রাজুদা যে পকেট পরোটা, সেই পকেট পরোটা খাবো। যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, তো ওখানে ব্রেকফাস্ট করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো বাসে করে। রাজুদা জায়গা পরিবর্তন করেছে, কিন্তু ভিড় কিন্তু অনেকটাই কমে গেছে। তো ফুড ব্লগার যারা রয়েছে তাদের উৎপাতেই আর কি এই জিনিসটা হয়েছে, আপনারা সবাই জানেন। আর সবথেকে বড় কথা, রাজুদা কিন্তু জেনে শুনেই বাদ সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, অর্থাৎ জেনে শুনেই কিন্তু ব্লগারদের ইন্টারভিউ দিয়েছিল, যার কারণে এত ভাইরালিটি পেয়ে গেছে। তো রাজুদা সমুদ্রে হাবুডুবু খাক আর আমরা সমুদ্রের কিনারায় ঘুরে আসি। সময়ের অনেকটা আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন সময় হচ্ছে 8টা 20 এবং আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন এবং এই হচ্ছে আমাদের ট্রেন। আমি ভেবেছিলাম হয়তো জেনারেলে অনেকটাই ভিড় হবে। এই ট্রেনের প্রথম দিকের 2টো বগি কিন্তু জেনারেল, একদমই ফাঁকা, মানে মানুষ আছে কয়েকজন, এবং 10টি বগি রয়েছে আপনার সেকেন্ড সিটিংয়ের, এবং লাস্টে 2টো বগি রয়েছে এয়ার কার। তো আমাদের ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনের আমাদের টিকিট কনফার্ম হয়েছে D4 বগিতে, এবং D4 বগির 5 এবং 6 নম্বর সিট আমাদের কনফার্ম হয়েছে। কেয়া বসে পড়েছে জায়গা মতো। এবং জার্নির শুরুতে আপনাদের টয়লেটের সাইডটা একটু দেখিয়ে দিই। এখানে একটা মিরর রয়েছে এবং এখানে বেসিনের জল ঠিকঠাক পড়ছে, এবং টয়লেটটা জার্নি তো এখনও শুরু হলো, টয়লেট পরিষ্কার আছে, আয়নার অবস্থা খুবই ভালো না। এরপরে টয়লেটের অবস্থা কি হবে তা ভগবানই জানে। তো চলুন সমস্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এই কি হলো, কোথায় যাও? ওইখানে না, এইখানে ফেলো। হ্যাঁ, জোরে জোরে। আর আপনারাও কিন্তু এটাকে ইউজ করবেন, বাইরে প্লাস্টিক জাতীয় জিনিস ফেলবেন না, যা ফেলবেন সব ডাস্টবিনে। একদম সঠিক টাইমে আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা। আমাদের এই ট্রেন তার যাত্রাপথের 6টি স্টেশনে থামবে। তো সেই 6টি স্টেশনের নাম হলো সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি, রামনগর, তারপরেই দীঘা। তো চলুন প্রত্যেকটা স্টেশনে যতটা পারি ততটা আপনাদের দেখানোর চেষ্টা করব। 1-2 মিনিটেরই হল্ট টাইম প্রত্যেকটা স্টেশনে। তো চলুন আবার নেক্সট স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের ট্রেন তার প্রথম স্টপে আসলো সাঁতরাগাছি স্টেশন, এবং এই স্টেশনে 2 মিনিটের হল্ট ছিল। তো ট্রেন যেহেতু লেট করেছে তাই 1 মিনিটের মাথায় কিন্তু ট্রেন আবার ছেড়ে দিল। তো এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে উলুবেড়িয়া স্টেশনে, এবং এখানে কিন্তু 1 মিনিটের হল্ট টাইম।
আর আরেকটি কথা বলা হয়নি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকারও রয়েছে। ট্রেনের একদম শেষের দিকে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে, তো খাবারের ফ্যাসিলিটি কিন্তু আপনারা ট্রেনের মধ্যেই পেয়ে যাবেন। কত করে এগুলো? 25 টাকা। মিষ্টি দই একটা দিন। তো মাদার ডেয়ারির মিষ্টি দই খেয়ে দেখি কিরকম। অর্ধেকের কতটাই তো কম। ভালো ভালো, কোয়ান্টিটি কম হতে পারে কিন্তু খুব টেস্টি। এই মেচেদা স্টেশনে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে, এবং যারা দীঘায় যেতে চাইছেন, টিকিট পাচ্ছেন না এক্সপ্রেস ট্রেনে, তারা কিন্তু লোকাল ট্রেনে করেও এখান থেকে যেতে পারেন। হাওড়া থেকে সকাল সকাল ট্রেন ধরে মেচেদা আসুন, এবং মেচেদা থেকে আপনারা লোকাল ট্রেনেও কিন্তু দীঘা অবধি পৌঁছে যেতে পারবেন। সাঁতরাগাছি থেকে ট্রেনটি ছাড়ে দীঘাতে পৌঁছয়। ছাড়ুক না, যত ছাড়বে তত তো ভালো। 10টা 13-তে মেচেদা থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। সকাল সকাল ট্রেন ধরে আপনারা এই মেচেদা স্টেশনে চলে আসতে পারেন। এখানে 8টা 2-এ কিন্তু লোকাল ট্রেনটা পাওয়া যাবে। তো এখন ঢুকলো তমলুক, এবং এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট। তো এখন ঢুকছে কাথি স্টেশন। এটা এই কাথি স্টেশন থেকে কিন্তু অনেকেই মন্দারমণি যায়, এই কাথি স্টেশন থেকেও যাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে রামনগর বেঙ্গল স্টেশন, ওখান দিয়েও কিন্তু মন্দারমণিটা কাছে। তো যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এই স্টেশন থেকে অথবা রামনগর স্টেশন থেকে যেতে পারেন। কাথিতে কিন্তু পাক্কা 2 মিনিট থামলো, এবং 11টা 49-এ আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। এখন সময় 12টা 7। এখন পৌঁছলাম রামনগর স্টেশনে, এবং এরপরেই দীঘা স্টেশন। অবশেষে 185 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওড়া থেকে আমরা চলে আসলাম দীঘা, এবং দীঘায় আসার আরেকটি প্রধান উদ্দেশ্য হলো একদম চিপেস্ট হোটেলে আমরা থাকব। খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আমরা 2 রাত 3 দিনের একটি ট্যুর প্ল্যান করেছি, এবং এই ট্যুর প্ল্যান কিভাবে আপনারাও করবেন তা কিন্তু সমস্তটাই থাকবে এই ভিডিওতে। এবং সেই হোটেল কিন্তু নিউ দীঘার একদম কাছে। তো চলুন এরপরে আমরা হোটেলে যাই, সস্তায় হোটেল খুঁজে আপনাদের সমস্ত রিভিউ দেখাই। আর দীঘা স্টেশনে আসলে যেটা সবার ফার্স্টে আপনাদের চোখে পড়বে, এই যে নবনির্মিত জগন্নাথ মন্দির। পুরীর পরে কিন্তু একটা আকর্ষণীয় জায়গা বা দর্শনীয় স্থান হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। আর এই মন্দির ওপেন হওয়ার পরে কিন্তু দীঘার ক্রেজ আরও অনেক গুণ বেড়ে যাবে। তো ডিসেম্বরের শুরুতেই যেহেতু আমরা পৌঁছে গেছি দীঘায়, তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস কিন্তু টপ সিজন থাকে। তো এই সিজনে দাম কীরকম থাকছে দীঘার সমস্ত কিছু তাও একটু করে অনুভব করাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো দীঘা স্টেশন থেকে বেরিয়ে সাবধান টোটোওয়ালাদের কাছ থেকে, মানে দীঘা থেকে স্টেশন থেকে বেরিয়ে হাই রোড অবধি আসতে মিনিমাম 20 থেকে 25 জন টোটোওয়ালা জিজ্ঞাসা করে নিল যে দাদা কোথায় যাবেন, নতুন হোটেল থাকলে নতুন হোটেল। আপনিও? না না, আমি টোটো নেই হোটেলওয়ালা, টোটো নেই হোটেলওয়ালা, টোটো নেই হোটেলওয়ালা। हम मालूम है तेरे बाप को मत सिखा। হ্যাঁ হোটেল আলা না, বলুন कोई तरीका है भीख मांगने का? এটাই সাদা বিল্ডিং আমাদের। আচ্ছা, নিবেদিতা হোটেল। হ্যাঁ নিজস্ব। আচ্ছা নিজস্ব। আচ্ছা নিজস্ব। আচ্ছা নিজস্ব। পছন্দ হলে লিব, নাহলে লিখতে হবে। 1 মিনিট রিকোয়েস্ট করছি, দেখ টোটোওয়ালা যে 5 টাকা 10 টাকা আমরা নিউ দীঘায় যাই দেখি। এটাই নিউ দীঘা দাদা, পুরো ঘাট দেখা যাবে। এখানে ঘাট 2 মিনিট লাগে। ভেতরে অনেক না কেন এইখানে যাওয়া যাইবি, ও সাইডে যাওয়া যায় 2 মিনিট লাগে। अच्छा हमको सिखा रही है। মিথ্যা কথা বলে রিকোয়েস্ট করছি। কত করে আপনাদের ইয়ে দেখবো পরে, আগে বলুন। 1 মিনিট খালি দেখে কত করে শুনি না। আরে রেট দাদা 24 আগে টাকা। রেট 600 টাকা করে দেবো ডিলাক্সটা রুম।
আচ্ছা ডিলাক্স। हाँ एक बार देखे जाओ, देखते থাকা कुछ খাওয়া नहीं। নিয়ে তাই তো? हाँ आसो, हाँ आसो, हाँ आसो। হেড हाँ আর नहीं মানে 24 ঘন্টা দুইজন থাকলে হ্যাঁ 600 টাকা। থাকা শুধু রুম ভাড়া 600 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক দেখে আছে, যাও। দেখছি আসছি। তো এই রকমটা এখানে হয়। রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের হোটেলের অনেক লোকই আসবে, দাঁড়াবে, আপনাদের জিজ্ঞাসা করবে হোটেল লাগবে কি না। তো দেখে নিয়ে আপনারা সে হোটেলে ঢুকবেন। আমরা নিউ দীঘার সামনের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি কি পাওয়া যায়। দীঘা স্টেশন থেকে আমরা কিন্তু চলে এসেছি হোটেলে, এবং আমরা রয়েছি এই ডে নাইট হোটেলে, একদম সমুদ্রের সামনেই। কিন্তু এই সোজা চলে গেলে আপনার সমুদ্র, এবং আমাদের যে রুম সেই রুম থেকে কিন্তু সমুদ্রের ভিউজ আপনারা পাবেন। এখানে এখন যেহেতু সিজনের শুরু, অর্থাৎ ডিসেম্বরের শুরু রয়েছে, আজকে 5 তারিখ, তো এই মুহূর্তে কিন্তু আমার 650 টাকা পড়েছে একটি ভালো মোটামুটি রুম নিতে। তো এটা কিন্তু সিজনে ওঠানামা করে। আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের সবথেকে ভালো একটা জিনিস সেটা হচ্ছে এই রকম বারান্দা। আমরা এই রুমে রয়েছি এবং এই রকম কিন্তু একটা বারান্দা আপনারা পাবেন, এবং বারান্দার সোজা তাকালে কিন্তু সমুদ্র, আমাদের রুম থেকেও সমুদ্র দেখা যায়। এবং এই যে এই পজিশনেও কিন্তু বেশ ভালো একটা বিকেল আপনারা কাটাতে পারেন। তো চলুন এবার রুমের ভেতরে যাই, রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে একটা বড় বেড রয়েছে, 3 জন অনায়াসে কিন্তু আপনারা থাকতে পারবেন। এবং এখানে রয়েছে ব্যালকনি, যেটা তখন বললাম যে এখান দিয়েও কিন্তু আপনার সমুদ্র দেখা যায়, একদম সোজা এই যে এইটুকুনি ডিস্টেন্সেই কিন্তু সমুদ্র। আর এই রকম একটা ব্যালকনি রয়েছে। তো ওখানে কিন্তু টিভি রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে যেখানে আপনারা খাবার দাবার এনে খেতে পারেন, অথবা আপনারা যদি প্রয়োজন হয় এখানে ফোন রয়েছে, টেলিফোন রয়েছে, নিচে কল করে এই যে মেনু দেখে কিন্তু আপনারা খাবার অর্ডার দিতে পারেন। এবং একটা সাবান দিয়ে গেছে, এবং এই জলটা আমরা নিলাম, এই যে এই নর্মাল একটা জল, এটা কিন্তু 90 টাকা নিল। এখানে হচ্ছে বাথরুম, এখানে একটা কোমোড রয়েছে এবং শাওয়ারও রয়েছে। গিজারটা নেই, 600 টাকায় আর 650 টাকা আর কী দেবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু টয়লেট রয়েছে। সমুদ্রের গর্জন শুনতে শুনতে হোটেল থেকে সোজা চলে আসলাম দীঘা বিচে। এখানে স্নান করব, দাপাদাপি করব, বেশ মজা করব। তো চলুন আপনাদেরও সমস্তটা অনুভব করাই। এই পরাণ পাখিটা যখন যাবে উড়িয়া, পরাণ পাখিটা যখন যাবে উড়িয়া, পাড়ার লোকে বলবে তখন গিয়াছে ময়রা, গিয়াছে ময়রা। যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা, যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। এই যে আমরা চলে এসেছি দীঘা। এত আনন্দ কেন জানেন? কেননা 24 বছর হয়ে গেল, 24 বছরে একবারও দীঘা আসেনি, তো এই প্রথম আসলো, উচ্ছ্বাস তো হবেই। আরে ঘোড়ার সাইজ দেখুন, আমার থেকেও লম্বা। এই ঘোড়ায় কোথায় ইয়ে করা হয় আপনার ঘোড়া নিয়ে? এইখানে রাইডিং হবে। এইখানে রাইডিং জলে কত করে? 100 টাকা একজন 100 টাকা। কত দূর নিয়ে যাবেন? 200 মিটার যাবে আসবে। তো এই ঘোড়া করে কিন্তু 200 মিটার যাবে এই জলের ওপর দিয়েই, 100 টাকা ভাড়া পার হেড। আমরা বিচের ওখানে ব্যাগ এবং জুতো রেখে দিলাম, 50 টাকা নিল, মানে জুতো 10 টাকা করে পার পার্সন আর ব্যাগ 30 টাকা। আর এই আমরা যাচ্ছি সমুদ্রে। না না লাগবে না, ঘোড়া দেখে আসো 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 না, ওরা নিচু না, আসো। আপনারা চাইলে কিন্তু ওল্ড দীঘাতেও কিন্তু স্নান করতে পারেন, এবং ওল্ড দীঘার থেকে কিন্তু নিউ দীঘায় মানুষের সংখ্যা বেশি। প্রথমবার
বহুত সাহস হয়ে গেছে কে আর। প্রথমে তো ওখান থেকে নামতেই হাবুডুবু খাচ্ছিল, এখন আমাকে ছাপিয়ে চলে যাচ্ছে। ওই দেখেন লাফা লাফা লাফা। এদিকে আসো, এটা অনেক উঁচু, অনেক উঁচু। লাফাবা লাফাবা, লাফ দাও লাফ দাও লাফ দাও। আমি নিচে পা পাইনি। এটা সব থেকে বড়। আমি এইটার থেকে অর্ধেকটা উঁচুতে আর অর্ধেকটা নিচে। বলছি ড্রাইভ কত করে? ওটা 150 টাকা করে পার হেড। পার হেড 150 টাকা। গ্রুপে টোটাল কজন বসতে পারে? একটা বোর্ডে 12 জন করে যাবে। 12 জন। আর বাচ্চা? বাচ্চা 5 সালের নিচে হলে ভাড়া লাগবে না। না, 5 বছরের নিচে বাচ্চাদের কি অ্যালাউ আছে? সেফটি আছে, বাচ্চাদের সেফটি আছে সম্পূর্ণ। সেফটি আছে। গায়ে লাইফ জ্যাকেট দেওয়া হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এটা কি ডিসেম্বরে মানে জানুয়ারিতে কি বাড়বে না কমবে একই? হ্যাঁ, ভাড়া এই ডিসেম্বরের 30 তারিখে ভিড় বাড়া হয়ে যাবে। ভিড় তো বাড়বে, আপনাদের ভাড়া কি বাড়বে নাকি? না না, যে একই ফিক্সড। ফিক্সড এটা? এটা সবসময় এটা সবসময় ফিক্সড। আচ্ছা, 150 টাকা করে ভাড়া, এটা কিন্তু সবসময় ফিক্সড। আচ্ছা, জেট স্কি ভাড়া কিন্তু 600 টাকা বললেন না? 600 টাকা করে সিঙ্গেল পার্সন যাবে, তাই তো? আর এমনি সিঙ্গেল মানে ধরুন আমি যদি চালাতে চাই? ওটা দিবি না, আমাদের লোক একজন থাকবে। ও মানে আপনারা শুধু চালাতে আসলে কিন্তু দেবে না, তাদের একজন লোক থাকবে, ড্রাইভার থাকবে, তাই তো? দাদা, এই বাচ্চাদের এই গাড়ি ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। কত দূর নিয়ে যাবেন? এক রাউন্ড। এক রাউন্ড কতটা এখান থেকে? ওই যে লাইট পোস্টগুলো আছে 5টা যাবে, ঘুরে আসবে। ও 5টা লাইট পোস্ট 50 টাকা। 5টা লাইট পোস্ট 50 টাকা। এক কথায় অনেক দিন পরে দীঘায় এসে দারুণ মজা করলাম, দারুণ। তোমার কেমন হলো মজা? আমার তো খুব ভালো লেগেছে আর খুব মজা হয়েছে, কারণ এই প্রথম আমি এখানে এসেছি, তাই আমার ভালো লাগবেই। আচ্ছা, আমাদের হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি খাবারের হোটেলে। তো এটা আমাদের হোটেলের একদমই পাশে আমন্ত্রণ রেস্টুরেন্ট। আচ্ছা, আমন্ত্রণ রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু 80 টাকায় মাছ ভাত পাওয়া যাচ্ছে। ভাত আপনারা যত খুশি নেন। আর এখানে দুটো সবজি রয়েছে, এই যে ডাল রয়েছে, ভাজা রয়েছে। তো আপনারা নেক্সট টাইম যদি প্রয়োজন হয় ভাত নিতে পারেন, ডাল নিতে পারেন, অথবা এই দুটো সবজির মধ্যে যে কোনো একটা সবজি, ব্যাস। এ কিন্তু আনলিমিটেড। আর এই যে দাদার মুখ দেখে নিন, হোটেলে আসলে অবশ্যই আসবেন, খুব ভালো ব্যবহার এদের। আমরা যে হোটেলে রয়েছি সেটা একটা ফ্যামিলিয়ার হোটেল, যেখানে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন। আমি যদি বলেও দিই যে 300 কি 400 টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন, তাহলে হয়তো বলাটা ভুল হবে, কেননা আপনারাও 300-400 টাকার কথা শুনে হয়তো দীঘায় ছুটে আসবেন। তো এখানে কিন্তু সেরকম নয়। হ্যাঁ, কম দামেরও হোটেল রয়েছে, বেশি দামেরও হোটেল রয়েছে। সব সময় কিন্তু দাম এক থাকে না, সিজন অনুযায়ী দাম হেরফের করে। ডিসেম্বরের শেষের দিকে কিন্তু সত্যি আকাশ ছোঁয়া দাম হতে পারে এখানকার যত হোটেল রয়েছে কাছাকাছি। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে কিন্তু 1800 থেকে 1900 টাকা সিজনের ভাড়া। তো আমরা এখন 700 টাকা দিয়ে সেই হোটেলে রয়েছি। তো যাই হোক, আমি এখানে উল্লেখ করব না যে ফিক্সড রেট নয়, এখানে কিন্তু দাম ওঠানামা করে। তো সব থেকে ভালো হয় আপনারা এসে হোটেল যাচাই করে আপনারা এখানে হোটেল বুক করুন। প্রত্যেকটা আইটেম একটু একটু করে খেয়ে দেখলাম, সত্যি অসাধারণ। এখানকার রান্না কিন্তু পুরো ঘরোয়া। অনেক ক্ষেত্রে হয় কি, ডালে জল মেশায় বেশি করে, কিন্তু এখানে কিন্তু জলে বেশি করে ডাল মিশিয়েছে। তো সত্যি খুব ঘরোয়া রান্না। যদি আপনারা খেতে আসতে চান তাহলে অবশ্যই আসুন। আমি স্ক্রিনের ওপরে তাদের নাম্বার দিয়ে রাখলাম। ভাবতে পারিনি মাছ খাওয়ার পরে পাঁপড় আর চাটনিও আছে, এটা কিন্তু উপরি পাওয়া নাই। দেখুন, তো আমার পেছনে রয়েছে আমন্ত্রণ রেস্টুরেন্ট এবং আমাদের থাকার হোটেলটা ওই যে ওই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের থাকার হোটেল। আর চাটনি পাঁপড়ের শেষে কেয়া বলছে মিষ্টিটা হলে পুরো জমে যেত। তো যাই হোক, এখন রুমে গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আপনাদের বিকেলের সি বিচটা ভালোভাবে দেখাবো। সন্ধ্যার সময় কাকা এখানে মাছ ধরছে, হুইলের মতো ছেড়েছেন নাকি? ওঠে মাছ এই মুহূর্তে? আসে? পেয়েছেন? একটাও পেয়েছেন? এখনো ফেললাম তো, এই জাস্ট ফেললেন। কতক্ষণ ধরবেন?
এই জোয়ার পাথরে লাগা যায়, যতক্ষণ জোয়ার পাথর লাগবে তখন পালিয়ে যাবে। ওই পাথরে এখন জোয়ার আস্তে আস্তে উঠছে জল, তাই তো? এই পাথর অব্দি আসলে উঠে যাবেন, তখন পালিয়ে যাবে। পালিয়ে যাবেন। এমন কেমন মাছ আসে, কি কি মাছ আসে মাছের কথা বলা যায় না, বলা যায় না। কোন মাছ কি মাছ লাগবে। লাস্ট কবে এসেছিলেন? এই আজকের আগে? আজকে ফার্স্ট এলাম। আজকে ফার্স্ট এলেন? তাহলে তো বিশাল অভিজ্ঞতা। এর আগে কখনো করেননি? পেয়েছিলেন মাছ? আগে আমাদের এখানে মাছ ধরা হয়, এইভাবেই মাছ ধরা হয়, এভাবেই মাছ ধরে? এইভাবেই মাছ। কাকা মনে হয় মাছ পেয়েছে, দেখুন। দেখাবে তো, দেখাবো কি, দেখি কি মাছ পেয়েছে, দেখি। এই পেয়েছে 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 এটা কি? কি মাছ কাকা এটা? কি নাম গো কাকা? কি কাটা? শিমিল কাটা। কাটা আছে? এ কাটা আছে দাদা, হাত দিও না। বাহ বাহ, মাছ ধরে ফেলেছে সমুদ্র থেকে একদম ওল্ড দিঘার সামনে। দাঁড়াও পুরো ক্যামেরাটা হাতে রাখো, মাছটা ছবি তুলি। ড্রেস চেঞ্জ হয়েছে বলে অবাক হবেন না, কালকেও আমরা এই বিচে এসেছিলাম এবং আজকেও এসেছি। কালকে একটা জিনিস অসম্পূর্ণ ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানকার সি ফুড। কালকে যদি খেতাম, যদি বাই চান্স পেট খারাপ করতো, তাহলে আজকের দিনটাই পুরো মাটি হয়ে যেত। যার কারণে আজকে ট্রাই করব, কেননা কালকেই আমরা ফিরে যাব। যদি পেট খারাপ হয় তো হলো, সে কোনো অসুবিধা নেই, বাড়ি গিয়ে সেটা ম্যানেজ হয়ে যাবে। আর ট্রাই করব মানে কিন্তু বেশি ট্রাই করব না, জাস্ট একটাই ট্রাই করব। একটাই, যে কোনো একটা আইটেম আমরা পছন্দ করব, করে নিয়ে সেটাকে ফ্রাই অথবা কষা এইরকম টাইপের এরা করে, তো সেখানে যাব, খাবো এবং আপনাদেরও দেখাবো। চলুন। এখানে আইটেম রয়েছে। আরে টুনা ফিশটা দেখছিলাম, টুনা ফিশটা কত যেন বললেন? 300। এটা 300 কষা। ভাজা টুনা মাছের ভাজাটা ভালো লাগে, মশলা এটা ডিসপ্লে দেওয়া আছে একদম ভালো। আর এটা কি টাইগার আছে 80 টাকা, টাইগার এটা রানী 80 টাকা। আর এটা হচ্ছে টাইগারটা ভালো, টেস্টটা ভালো, এটা taste লাল ভালো। বেল। আর এটা রানী কাঁকড়া, পাতলা ছাঁচ পাবেন, ছিলকা বেশি পাবেন। আচ্ছা আচ্ছা। এটা কত দাম? কোনটা? এটা জোড়া 150। জোড়া 150, তাই তো? কোটা জোড়া 150, তিনের মাত্র 60 টাকা। 60 টাকা আছে, ছোট মাল আছে 60 মাল। আরে আমি এই মাত্র আসলাম তোমার খালি কোটা লাগবে? হ্যাঁ কত করে আগে বলো? 8 টাকা করে। 8 টাকা করে, আর এগুলো 80 টাকা করে বলেছে। 80 টাকা জোড়া কত বলো? 150 টাকা। 150 টাকা জোড়া, তাই তো? আর বলে স্যার আর এটা কি ভোলা? তেলে ভেটকি, এটা আমি ভোলা। নেব, একটু জিজ্ঞাসা করে নি। এটা কি? এটা হচ্ছে তেলে ভেটকি আছে, এটা ভোলা ভেটকি আছে। আচ্ছা, এর দাম কত? 200 টাকা। 200 টাকা। আর এগুলো একই? same, একই rate। আচ্ছা, টুনা ফিশটা কত বললেন? 300 টাকা। সুইটগুলো 300 টাকা প্লেট, তিনটে রিং রিং পিস করে বানিয়ে দেবো। তিনটে থাকবে, তাই তো? তিনটে থাকবে। এটা কষা টাইপের? এটা কেএফসি স্টাইল হবে, কেএফসি। আচ্ছা, বিস্কিট পাউডার হেভি লাগে, কেএফসি রেস্টুরেন্ট। আর এটা কি সাইটি? ম্যাকরেল বলে, এটা কত ফ্রাই করে? ম্যাকরেল 100 টাকা, গোটা মাছটা কেটে পিস করে বানাবো। এটা বাংলা আছে, বাংলা 60 টাকা, ইলিশ 100, পাবদা আছে 60, কাটা ছাড়া ভেটকি পাবদা আছে। কোনটা পাবদা? এই সামনে পাবদা। ও আচ্ছা, বাঁশপাতা যেটাকে বলা হয়, তাই তো? এটা 60 টাকা। 60 টাকা। এর পাশে এগুলো কিসের? ভেটকি মাছের পিলে আছে, একটা 60 জোড়া 100। আচ্ছা, আর পমপ্লেটের দাম কিরকম? কমপ্লিট আছে, এই যে বড়টা এটা আছে, ওই 60 টাকা আছে, 70 টাকা এটা আছে, 80 টাকা, 40 টাকার মাথা শেষ হয়ে গেছে। আচ্ছা, এগুলো এটা 40 টাকা পিস আছে, বাগদা আছে 5টা 100, চাপটা আছে 25 পিস 100। আমরা কিন্তু কাঁকড়া নিলাম আর একটা পমপ্লেট নিলাম। কেয়া কাঁকড়া খাবে না, তাই পমপ্লেট খাবে, আর আমি কাঁকড়া খাবো। আর একটু পারমিশন নিয়ে ভেতরে ঢুকলাম, কিভাবে কি প্রসেসে করে, মানে ফ্রাইই হবে। তো এই যে দেখুন, পমপ্লেটটা স্লাইস হচ্ছে, এরপরে তেলে চলে যাবে। আর কাঁকড়াটা অলরেডি দিয়ে দিয়েছে।
মশলা না নুন নুন দিল কাঁকড়াটা হয়ে গেছে। এটা এটা আমার তাই তো দাঁত টাত ভেঙেছিল খাবে তো সেই কাটা দাঁত ভাঙল না আচ্ছা নরম আর উপরে খোলসটা ফেলে দিয়েছো না আর কাঁকড়া একটা একটা কমিয়ে দিচ্ছে। আমাদের পমপ্লেট রেডি হয়ে গেছে। কার বানাচ্ছে এটা? দাদার হচ্ছে তো? হয়ে গেছে হয়ে গেছে। আমাদের কাঁকড়াটা হয়ে গেছে, দিয়ে দাও। এই কমপ্লিট আমাদের মাছ নেওয়া, এখানে কাঁকড়া আর এখানে পমপ্লেট। খাই দেখি কেমন কি। তো কাঁকড়া আমি নিলাম আর কেয়া পমপ্লেট। চলুন খাই, খেয়ে দেখি কেমন টেস্ট। আর এই রকম পরিবেশে খোলা আকাশের নিচে সামনে সমুদ্রের ঢেউ গুনতে গুনতে মাছ ভাজা খাওয়া সত্যি অসাধারণ অনুভূতি। আর আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। শেষের দিন, আগে খাবেন না, আগে খেলে পেট খারাপ হয়ে যেতে পারে। আমি জানি না পেট খারাপ হবে কি না, খেয়ে দেখি, খেয়ে বলছি কেমন কি টেস্ট। চিকেন লেগ পিস, আর চিকেন নয়, কাঁকড়া লেগ পিস। পমফ্রেটটা কিন্তু সত্যিই ফ্রেশ, খুব ভালো লাগছে পমফ্রেটটা খেতে। আর ফ্রাই ভাজাটা শুধু নর্মাল ওরা ফ্রাই করে না, হয়তো কিছু একটা এর মধ্যে দেয় বেসন টাইপের, তাই না? চেঞ্জ, তার কারণ একটাই, আমার কাঁকড়াটা অতটাও ভালো পড়েনি। তো তাদের সত্যি বদনাম করছি না, তাদের আমি ধন্যবাদ জানাই। কেননা আমি ওটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে বললাম যে একটু খারাপ ছিল, মানে নাকে দিলে গন্ধ বেরোচ্ছিল। তো ওনারা বলছে কোনো সমস্যা নেই দাদা, দিন আমি চেঞ্জ করে দিচ্ছি। তো কাঁকড়ার বদলে আমাকে পুরো কিন্তু একটা শাইটিং মাছ ফ্রাই করে দিয়েছে, প্রায় এতটা সাইজ শাইটিং মাছ। তো ওই একই দাম নিল, দাম আর এক্সট্রা টাকা নেয়নি। তো সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে দিয়েছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় একদমটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওরা চেঞ্জ করে দেবে কোনো সমস্যা থাকলে। ভালো, এটা কিন্তু ভালো। এটা ভালো লাগছে। এটা পুরো ফ্রেশ, তাই না? এই মাছটা ফ্রেশ আছে, ওটা আমি একটু খেয়েছিলাম কাঁকড়াটা, কেমন ছিল? এটা একদম ফ্রেশ আছে, ফ্রেশ আছে একদম। আর আপনারা কিন্তু যখন খাবেন একটু দেখে নেবেন, আঙুল দিয়ে টিপে টিপে দেখে নেবেন মাছ ঠিকঠাক আছে কিনা। আর প্রবলেম হলে অবশ্যই দোকানে নিয়ে যাবেন, দোকানে নিয়ে যাবেন। আজ সারাদিনে আমাদের ভ্রমণের যা অভিজ্ঞতা হলো তার কনক্লুশন করছি। এখন আমরা এই মুহূর্তে বসে আছি ওল্ড দীঘা বিচে। আমরা অ্যাকচুয়ালি নিউ দীঘাতে ছিলাম। প্রথম থেকেই বলি, নিউ দীঘা কিন্তু স্টেশন থেকে একদমই কাছে, এবং যদি নিউ দীঘার ফ্যাসিলিটির কথা বলি তাহলে নিউ দীঘাতে কিন্তু অনেক সস্তায় আপনারা হোটেল পাবেন, যেটা এই ওল্ড দীঘায় একটু কস্টলি হয়ে যাবে। কিন্তু আগে শুনেছিলাম ওল্ড দীঘাতে কিছু কিছু জায়গায় স্নান করা নিষেধ রয়েছে, চোরাবালি রয়েছে, আর কিছু একটা সমস্যা ছিল। কিন্তু নিউ দীঘাতে কিন্তু সেই সমস্যাটা নেই। নিউ দীঘাতে হোটেল আপনারা কম দামের মধ্যে পাবেন, স্নান করতে ওখানে মজা পাবেন। মানে হোটেল থেকে একদম সামনেই ঘাটটা থাকবে না, ওল্ড দীঘা থেকেও কাছেই হোটেল, দীঘা থেকেও কাছে। কিন্তু এখানে যেমন বাধা নিষেধ থাকে যে যখন জলের ঢেউটা বেশি হয় তখন নামতে দেয় না, কিন্তু নিউ দীঘাতে সেই প্রবলেমটা ফেস করতে হবে না, যখন ইচ্ছে আপনি নেমে যেতে পারবেন।
তো নিউ দীঘাতে সেই সমস্যাটা নেই, মানে সব দিকেরই কিছু ভালো দিকেও আছে, কিছু মন্দ দিকেও আছে। খারাপ দিকও আছে। হ্যাঁ, যেমন নিউ দীঘায় আপনারা হোটেল আর স্নানের ফ্যাসিলিটিটা ভালো পাবেন এবং ওখান থেকে বিভিন্ন ভিজিটের জায়গা রয়েছে, অমরাবতী পার্ক রয়েছে, আরও বিভিন্ন জায়গা রয়েছে। নতুন মন্দিরটা যে তৈরি হচ্ছে ওটাও কাছে হবে, কিন্তু সাইট সিনগুলো নিউ দীঘা থেকে কাছে হবে। কিন্তু ওল্ড দীঘায় কিন্তু সাইট সিনটা একটু দূরে হবে আর হোটেলের ভাড়াটা কিন্তু একটু বেশি। তো নিউ দীঘার ফ্যাসিলিটি বললাম, কিন্তু নিউ দীঘার একটা নেগেটিভ পয়েন্টও আছে, যেটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা মার্কেটটা কিন্তু অতটাও জমজমাটি নয় যতটা ওল্ড দীঘাতে রয়েছে। আমরা নিউ দীঘাতে গিয়েছিলাম, সেখানে খুব সামান্যই দোকান ছিল, সি ফুডের মার্কেটও খুব কম ছিল। ওখানে যেই মাছগুলো দাম চাইছিল 150 টাকা বা 100 টাকা, কিন্তু এখানে সেই সেম মাছে কিন্তু দাম চাইছে 80 টাকা করে। তো যাই হোক, এখানে কিন্তু খাবারের দামটা কম, অর্থাৎ সি ফুডের দামটা কম। কারণ আছে যে এখানে কিন্তু অনেকগুলোই সি ফুডের স্টল রয়েছে, কিন্তু ওখানে অতগুলো নেই। তো এখানটা বিকেলবেলা কিন্তু খুবই জমজমাটি ওল্ড দীঘা, আর নিউ দীঘা থাকার জন্য, স্নান করার জন্য ভালো। তো এই ছিল নিউ দীঘা আর ওল্ড দীঘার কম্পেয়ার আমি অতটাও করছি না, কেননা ডিসেম্বরের জাস্ট শুরু, এখনই সেরকম ভিড় হবে না, মানে ডিসেম্বরের শেষ হবে সেই মুহূর্তে জানুয়ারি মাসের দিকে ভিড় হবে, আবার গরমের দিকে ভিড় হবে। তো যখন সিজন থাকে তখন কিন্তু দুটো জায়গাতেই লোক ভরপুরটা থাকে, কিন্তু এখন সিজনের শুরুতে যদি দেখা যায় তাহলে নিউ দীঘাতে কম, এখানে ভরপুরটা বেশি, মানে বিকেল টাইমটা সন্ধ্যার পরে। কিন্তু দিনের বেলা কিন্তু আবার ওখানে লোক বেশি, মানে যারা ওখানে হোটেল নিচ্ছে তারা বিকেলবেলা এসে এখানে টাইম কাটাচ্ছে, কারণ এখানটা বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে ওল্ড দীঘাটা। নিউ দীঘা কিন্তু অতটাও সাজানো গোছানো এখনও হয়নি। তো আর যদি আপনারা নিউ দীঘায় হোটেল নেন আর বিকেলবেলাটা এখানে ঘুরতে চান, তাহলে কিন্তু 20 টাকা টোটো ভাড়া, অটো ভাড়া দিয়ে আপনারা বিকেল টাইমটা এখানে এসে কাটাতে পারেন, যেটা আমরা করছি। আমরা ওখান থেকে 20 টাকার ভাড়ায় এই ওল্ড দীঘাতে আসলাম, এখানে খানিকক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে আবার হোটেলে পৌঁছে যাব। তো আজকের এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো? এখান থেকে কি আপনাদের আমরা ইনফরমেশন দিতে পেরেছি? আর যদি দিতে পারি তাহলে সেটা আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক ওল্ড দীঘার একদম সি বিচের ধারে এরকম বসার জায়গা রয়েছে, অনেকেই বসে রয়েছে এখান দিয়ে। এটা কিন্তু বেশ ভালো একটা জায়গা, সমুদ্রের ঢেউ গুনতে গুনতে সময় অনেকটাই কেটে যাবে। তো যাই হোক, আমরা এখন সমুদ্রের ঢেউ গুনি আর কিছুটা সময় এখানে কাটাই। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। তো আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তাহলে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এই দীঘার যতগুলো সাইট সিন রয়েছে এই সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো চলুন দেখা হচ্ছে আবার সেই ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।